সবাইকে স্বাগতম। আমরা এখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ বা যান্ত্রিক সুবিধার আরও কিছু প্রবলেম সলভ করব। এই ভিডিওতে আমরা আরেকটা সিম্পল মেশিন নিয়ে জানবো, যেটা হলো পুলি বা কপিকল। আমরা পুলির প্রবলেম আগেও করেছি, কিন্তু এবার আমরা বোঝার চেষ্টা করব এই মেশিন থেকে কী রকম যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। আমি একটা সিম্পল পুলি দিয়ে শুরু করছি। এখানে সিলিং আছে, এর সাথে একটা পুলি সংযুক্ত আছে। আমি ঠিক জানি না এই অংশটাকে কি বলা হয়, আমার আসল টার্মিনোলজিটা শেখার দরকার ছিল। ধরে নিচ্ছি এখানে এই চাকতিটা আছে, এর উপর দিয়ে যখন দড়ি যায় তখন এটা ঘোরে, তাহলে এর উপর দিয়ে দড়ি মোটামুটি ঘর্ষণহীনভাবে যেতে পারে। ধরে নিচ্ছি এখানে একটা দড়ি আছে যেটা পুলিটার উপর দিয়ে যাচ্ছে। আমি এটা আঁকছি, এটা হলো সেই দড়ি। দড়ির এই প্রান্তে ধরে নিলাম যে একটা ওজন ঝুলানো আছে, 10 নিউটন ওজন ঝুলানো আছে। আর আমি এই প্রান্তটা নিচের দিকে টেনে ওজনটাকে উপরে তুলব। এখন আপনাদের কাছে আমি জানতে চাই যে এই সিস্টেমটার যান্ত্রিক সুবিধা কত। আমাকে নিচের দিকে কত বলে টানতে হবে যাতে এই ওজনটা, এই 10 নিউটন ওজনটা বা 10 নিউটন বল উপরের দিকে ওঠে। আমার মনে হয় না কোনো টেক্সট বইতে এরকম করা হয়, কিন্তু যে কোনো পুলির ক্ষেত্রে আমি যেভাবে চিন্তা করি যাতে আমাদের কোনো সূত্র মুখস্থ করতে না হয়, তা হলো আমি চিন্তা করি দড়ির দৈর্ঘ্যটার কী অবস্থা হবে, অথবা আমি যে বস্তুটাকে সরানোর চেষ্টা করছি সেটা কত দূরত্ব অতিক্রম করবে। আপনি যদি জানতে পারেন বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে আর আপনাকে কত দূর পর্যন্ত টানতে হবে, তাহলে আপনি যান্ত্রিক সুবিধা জানতে পারবেন। এখানে এই অবস্থার ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে আমি এই বিন্দুতে দড়িটা ধরে আছি, আর আমি দড়িটাকে নিচের দিকে টেনে নিচ্ছি 10 ফিট বা যে কোনো দূরত্ব নিচে নামালাম। তাহলে এখানে কি ঘটবে, এই ওজনটা ঠিক একই পরিমাণ উপরে উঠবে, তাই না? আমি যতটুকুই নিচে টানি, আমি যদি এটাকে টেনে 1 ফিট নিচে নামাই, তবে ওজনটা 1 ফিট উপরে উঠবে। তাহলে আমি এখানে যতটুকু নিচে টানবো, এখানে ওজনটা ততটুকু উপরে উঠবে। যেহেতু আমরা জানি যে ইনপুট কাজ সমান হতে হবে আউটপুট কাজ, তাহলে এখানে যে বলে নিচে টানা হবে সেটা সমান হবে দড়িটা যে বল বা টেনশনে ওজনটাকে উপরে টানছে সেই বল। আমরা যখন টেনশন বিষয়টা শিখেছিলাম তখন আমরা বের করেছিলাম যে দড়ির টেনশন কনস্ট্যান্ট থাকবে। আমি যখন এখানে টানছি তখন দড়িতে টেনশন বল তৈরি হচ্ছে, এই টেনশনটাই এখানে ওজনটাকে উপরে টানছে। মেশিনটার এই ব্যাপারটা ইন্টারেস্টিং। আমি এখানে 10 নিউটন বলে দড়িটা নিচে টানছি, আর দড়িটা এখানে 10 নিউটন ওজনটাকে উপরে টানছে। তাহলে এখানে যান্ত্রিক সুবিধা হলো 1। সত্যি বলতে কি এখানে কোনো যান্ত্রিক সুবিধা নাই, তারপরেও এটা হয়তো কাজে লাগে। হয়তো এভাবে দড়িটা নিচে টানলে ওজনটা উপরে তোলা সহজ হয়। আমি একদম উপরে নাগাল পাই না, হয়তো আমি শুধু নিচে এই পর্যন্তই নাগাল পাই, তাই নিচ থেকে টানলেও আমি জিনিসটাকে উপরে তুলে নিতে পারবো, অনেকটা পতাকা তোলার মতো। তাহলে যদিও এখানে যান্ত্রিক সুবিধা 1, তারপরও এটা অনেকটা কাজের জিনিস। এবার আসুন দেখা যাক এমন কোন অবস্থা আমরা তৈরি করতে পারবো কিনা যেখানে পুলির যান্ত্রিক সুবিধা 1-এর চেয়ে বেশি হয়। ধরে নিচ্ছি আমাদের একটা পুলি আছে, আগেরবারের মতোই পুলিটা এবারও সিলিংয়ের সাথে যুক্ত। এবার আমি সামান্য পরিবর্তন আনতে আরও কিছু যুক্ত করব। এখানে আরেকটা পুলি আছে, না এই পুলিটা বেশি দূরে হয়ে গেছে, আমি আরেকটু কাছে আঁকতে চাই। ধরে নিচ্ছি একটু নিচে, এখানে আরেকটা পুলি আছে। এবার দেখা যাক আমি ভালোভাবে এটা আঁকতে পারি কিনা। দড়ি, তাহলে দড়িটা এবার এখান থেকে শুরু হচ্ছে, তারপর এভাবে উঠছে, তারপর নিচে নামছে, তারপর দ্বিতীয় পুলির চারপাশ দিয়ে ঘুরে উপরে উঠছে। অন্য প্রান্তটা এখানে সিলিংয়ের সাথে যুক্ত। এই দ্বিতীয় পুলিটার সাথে এবার ওজনটা সংযুক্ত আছে। এবারও এটাকে 10 নিউটন ধরছি, যদিও এর ওজন কত সেটা কোনো ব্যাপার নয়। আসুন বের করা যাক এবার যান্ত্রিক সুবিধা কত। তাহলে একই প্রশ্ন, আপনাদেরকে সবসময় এই প্রশ্নটা নিজেদের কাছে করতে হবে যে আমি যদি দড়িটার উপর একটা বিন্দু নেই আর আমি দড়িটা নিচে টানতে থাকি, ধরলাম আমি দড়িটা টেনে 2 ফিট নিচে নামালাম, ধরছি যে আমি এই বিন্দুটাকে 2 ফিট নিচে নিয়ে আসলাম, তাহলে দড়িটায় আসলে কি ঘটবে? তাহলে দড়ির প্রতিটা বিন্দু 2 ফিট সরবে, তাহলে দড়িটা 2 ফিট ডানে সরবে। আমার মনে হয় এভাবে আমরা ভাবতে পারি যে এই দড়ির গতিপথটা ডান দিকে। তাহলে যদি এ পাশের দড়িটার দৈর্ঘ্য 2 ফিট ছোট হয়ে যায়, তবে এই পাশের দড়িটার কি অবস্থা হবে? এ পাশের পুরো দড়িটার দৈর্ঘ্য 2 ফিট কমে যাবে, তাই না? এ পাশের পুরো দড়ি হচ্ছে এতটুকু, এ পাশের পুরো দড়িটা দুটো অংশে বিভক্ত। আমি ভিন্ন রং দিয়ে দেখাই। এই অংশে আর এই অংশে বিভক্ত।
আমি যদি এ পাশের দড়ির দৈর্ঘ্য কমিয়ে ফেলি, এই দড়িটা আসলে পুরো জায়গাটাতেই আছে, কিন্তু আমি যদি দড়ির এ প্রান্তটা ধরে দড়িটাকে 2 ফিট নিচে টেনে নামাই, তাহলে কি ঘটবে? তাহলে এটার দৈর্ঘ্য 1 ফিট কমবে, এ পাশের দড়ির দৈর্ঘ্য 1 ফিট কমবে, আবার এ পাশের দড়ির দৈর্ঘ্য 1 ফিট কমবে। কিভাবে আমি এটা জানলাম? এটা পুরোটা আসলে একটাই দড়ি, এ পাশের দৈর্ঘ্য যদি 1 ফিট কমে আর এ পাশের দৈর্ঘ্য যদি 1 ফিট কমে, তবে দড়ির এই অংশের দৈর্ঘ্য মোট 2 ফিট কমে যাবে। কিন্তু যে বিষয়টা বুঝতে পারা গুরুত্বপূর্ণ তা হলো, যদিও এই দুইটার অংশের দৈর্ঘ্যই 1 ফিট করে কমছে, এই ওজনটা শুধুমাত্র 1 ফিট উপরে উঠবে, 1 ফিট। তাহলে আমি যদি এখানে দড়িটাকে টেনে 2 ফিট নিচে নামাই, তবে ওজনটা 1 ফুট উপরে উঠবে। তাহলে আমি কত কাজ করছি? আমরা জানি ইনপুট কাজ আর আউটপুট কাজ সমান হবে। আউটপুট কাজ এখানে কত আমি জানি, আউটপুট কাজ সমান হবে মেশিনটা যেই বলে এটাকে উপরে টানছে এবং সেটা 10 নিউটন। তাহলে আউটপুট কাজ সমান 10 নিউটন গুণ ওজনটাকে যত উপরে তোলা হচ্ছে, তাহলে গুণ 1 ফিট। এগুলো ফুটে না, এগুলো আসলে মিটারে নেওয়া উচিত ছিল। সব ফুটগুলোকে আমি এখানে মিটার করে দিচ্ছি, আমার ইংলিশ আর মেট্রিক সিস্টেম একসাথে গুলিয়ে ফেলা উচিত না। তাহলে 10 নিউটন গুণ 1 মিটার, এটা সমান তাহলে 10 জুল। আর এটা সমান হবে আমি যে পরিমাণ কাজ ইনপুট দিলাম সেটা, তাহলে ইনপুট কাজও হবে 10 জুল। তাহলে আমাকে 10 জুল কাজ করতে হবে। আমি জানি আমি এটাকে কত দূর টেনে নামিয়েছি, আমি এটাকে 2 মিটার টেনে নামিয়েছি। তাহলে 10 জুল সমান হবে বল গুণ দূরত্ব, বল যেটা আমি জানি না গুণ দূরত্ব যেটা হলো 2 মিটার, সমান হলো 10 জুল। উভয়পক্ষকে 2 দিয়ে ভাগ করি, তাহলে যে বলে আমি দড়িটা নিচে টানছি তা হলো 5 নিউটনস। আমি 5 নিউটনস বল দিয়ে দড়িটা 2 মিটার নিচে নামিয়ে 10 নিউটন ওজনটাকে 1 মিটার উপরে তুলছি। বল গুণ দূরত্ব সমান বল গুণ দূরত্ব। তাহলে ইনপুট বল কত? ইনপুট বল হলো 5 নিউটনস, আর এই মেশিনের আউটপুট বল হলো 10 নিউটনস। যান্ত্রিক সুবিধা হচ্ছে আউটপুট বাই ইনপুট। তাহলে যান্ত্রিক সুবিধা সমান আউটপুট বল বাই ইনপুট বল সমান 10/5 সমান 2। বিষয়টা বোঝা যাচ্ছে, কারণ আমাকে নিচের দিকে দড়িটা দ্বিগুণ দূরত্ব পর্যন্ত টানতে হচ্ছে ওজনটাকে উপরের দিকে এর অর্ধেক দূরত্ব পর্যন্ত তোলার জন্য। আসুন যান্ত্রিক সুবিধার আরেকটা প্রবলেম সলভ করা যাক। এটা বেশ সহজ, আর আমরা আসলে বহুদিন যাবতই এই জিনিস নিয়ে কাজ করছি। আসুন ধরি আমাদের একটা ওয়েজ বা কিলক আছে। কিলক কিন্তু আসলেই একটা মেশিন বা যন্ত্র। এটা চিন্তা করতে আমার অবশ্যই একটু সময় লেগেছে যে কিলক এখানে কিভাবে একটা মেশিন হয়। তো ওয়েজ কেন একটা মেশিন? এর কারণ হলো এটা আমাদেরকে যান্ত্রিক সুবিধা দেয়। তো এখানে একটা ওয়েজ আছে, এখানকার এই কোণটা হলো 30 ডিগ্রিজ, এখানকার এই দূরত্বটা, এটা যাই হোক না কেন ধরে নিলাম এটা হলো ডি। এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা হবে ডি সাইন অফ 30 ডিগ্রিজ। আমরা জানি যে সাইন অফ 30 ডিগ্রিজের মান হলো হাফ, তাহলে এই দূরত্ব হবে হাফ ডি। এটা যদি ঠিকমতো বুঝতে না পারেন তবে ত্রিকোণমিতির ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার আমি একটা বস্তু নিচ্ছি, ধরলাম আমি একটা বাক্স নিয়েছি, ধরে নিচ্ছি যে এখানে কোনো ঘর্ষণ নেই, নর্মাল ফোর্স বা আনুষঙ্গিক ঝামেলার মধ্যে যেতে যাচ্ছি না। আমি যদি একটা বাক্স নিই আর কোনো একটা বলে এটাকে ঠেলে উপরে তুলে এখানে নিয়ে আসি, তবে এটার এই সিস্টেমটার যান্ত্রিক সুবিধা কত হবে? বাক্সটা যখন এখানে আসবে তখন এর বিভব শক্তি আমি জানি। এই বিন্দুতে বাক্সটার বিভব শক্তি জানতে হলে আগে এর ওজন জানতে হবে, তাই না? ধরে নিচ্ছি যে বাক্সটার ওজন 10 নিউটন, এর ওজন 10 নিউটন। এই বিন্দুতে এর বিভব শক্তি হবে 10 নিউটন গুণ এর উচ্চতা, তাই না? তাহলে এই বিন্দুতে বাক্সটার বিভব শক্তি সমান 10 নিউটন গুণ এর উচ্চতা, সেটা সমান হবে 5 জুল। আর এই পরিমাণ কাজ একজনকে এই সিস্টেমটার উপর করতে হবে বাক্সটাকে এখানে এই উচ্চতায় আনতে হলে। তাহলে আমরা জানি আমরা যদি 5 জুল কাজ করি তাহলে বাক্সটাকে আমরা এই বিন্দুতে আনতে পারবো। তাহলে আমাদেরকে কত বল প্রয়োগ করতে হবে? বলটা ধরলাম ইনপুট বল গুণ এই দূরত্ব সমান হবে 5 জুল, তাই না? ওহ দুঃখিত, এটা আসলে 5 জুল হবে না, 10 গুণ হাফ গুণ দূরত্ব, তাহলে এটা হবে 5 ডি জুলস। ঠিক আছে, এটাকে কোনো একক মনে হচ্ছিল। এই ওজন হলো 10 নিউটনস গুণ এটা যত উপরে আছে তা হলো হাফ ডি, তাহলে এটা হবে 5 ডি জুলস। আপনাদেরকে কনফিউজ করার জন্য দুঃখিত।
5d জুলস। তাহলে যেই বলে আমি এটা ঠেলছি গুণ এই দূরত্ব সমান হতে হবে 5d জুলস। ঠিক আছে, আমি ডিটাকে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করেছি এখানে। উভয় পক্ষকে ডি দিয়ে ভাগ করলে আমরা পাই ইনপুট বল সমান হবে 5 নিউটনস। আমি উভয় পক্ষকে ডি দিয়ে ভাগ করলাম, তাহলে আমি 5 নিউটন বল প্রয়োগ করেই একটা 10 নিউটন ওজনের বস্তুকে উপরে তুলতে পারলাম। তাহলে এখানে যান্ত্রিক সুবিধা কত? আউটপুট বল হলো 10 নিউটনস ডিভাইডেড বাই ইনপুট বল 5 নিউটনস, তাহলে যান্ত্রিক সুবিধা হলো 2। পরের ভিডিওতে দেখা হবে।